কলকাতার একটি ট্র্যাডিশনাল মোগলাই ডিশ এই মাটন রেজালা। লাইট, ক্রিমি এবং সুপি ফ্লেভারফুল গ্রেভি এই রেজালার বিশেষ আকর্ষণ। রেজালার গ্রেভিতে পারফেক্ট ফ্লেভার আনার জন্য আমি ব্যবহার করেছি আখনির জল, যেটা এই রেজালার টেস্ট এবং ফ্লেভার দুই বাড়িয়ে দেয়। আর এই সব কিছুই থাকছে এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, প্রতিভা রান্নাঘরে সকলকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি মাটন রেজালা। মাটন রেজালা বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম মাটন নিয়েছি। আমি এখানে চাপের মাংস ব্যবহার করেছি। রেজালাতে হাড় সমেত মাংস হলে বেশি ভালো হয়। এবার এই মাংসতে 200 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে হাত দিয়ে মাংস মেখে নিচ্ছি। মাটন আমি শুধুমাত্র টক দই দিয়েই ম্যারিনেট করব। এর সাথে এখন কোনো রকম পেঁয়াজ, আদা বা রসুন কিছুই কিন্তু ব্যবহার করছি না। মাংস ভালো করে মেখে নিয়ে একটা ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে মিনিমাম 2 ঘন্টা রেখে দিতে হবে। এছাড়া ওভারনাইটও ম্যারিনেট করে রাখা যেতে পারে। যত বেশি সময় মাংস ম্যারিনেট করা থাকবে, মাংস তত বেশি সফট হবে। এদিকে একটা স্ট্রেনারে একটা বড় পেঁয়াজকে 4 ফালি করে কেটে ঢাকা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নিচ্ছি। স্টিমার না থাকলে ডাইরেক্ট জলে অথবা মাইক্রোওয়েভ ওভেনে 5 মিনিট ভাপিয়ে নিতে পারেন। পেঁয়াজ সেদ্ধ হয়ে যাবার পর ঠান্ডা হয়ে গেছে। এখন স্ট্রেনারটা জল থেকে তুলে নিচ্ছি। এখন এই পেঁয়াজ ভাপানো জলের মধ্যে আরও 500 ml জল দিয়ে দিচ্ছি। এখন রেজালার জন্য আখনির জল রেডি করে নেব। বিভিন্ন রকম মশলা জলে ফুটিয়ে এই আখনির জল তৈরি করা হয়। পোলাও, বিরিয়ানি এসব খাবারেও এই আখনির জল ব্যবহার করা যায়। এখন এই জলে কিছু শুকনো মশলা অ্যাড করব। একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দেব কিছু কালো গোলমরিচ, 2টো দারচিনি স্টিক, কয়েকটা লবঙ্গ, এলাচ, একটা জায়ত্রীর ফুল আর 2টো শুকনো লঙ্কা, আরও একটা লঙ্কা দিয়ে দিলাম। মশলাগুলো জলের সাথে একটু নেড়েচেড়ে জল ফুটিয়ে নেব। জল ফুটে উঠলেই ওভেন লোতে করে যতক্ষণ পর্যন্ত এই জল অর্ধেক হচ্ছে ততক্ষণ ফুটিয়ে নেব। রেজালার গ্রেভি যেহেতু পাতলা ধরনের হয়, তাই এতে মশলার পরিমাণও কম দিতে হয়। আর এই মশলাগুলো এভাবে দিলে জল ফুটতে ফুটতে মশলা নির্যাস জলের সাথে মিশে যাবে, আর তাতে রেজালার গন্ধও খুব ভালো হবে, আর গ্রেভির টেক্সচারও পারফেক্ট হবে। জল ফুটতে ফুটতে দেখুন অর্ধেক হয়ে গেছে। আখনির জল একদম রেডি। এখন ওভেন বন্ধ করে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপর ছেঁকে নেব। আখনির জল এখন একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। জলের রং দেখুন একদম চায়ের লিকারের মতো হয়েছে। আখনির জল রেডি হয়ে গেছে। এখন একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং জারে কিছুটা ভাঙা কাজু আর 2 টিস্পুন পোস্ত দিয়ে দিলাম। পেস্টটা যাতে স্মুথ হয় সেই জন্য প্রথমে শুকনো গুঁড়িয়ে নেব। পোস্ত, কাজু শুকনো বেটে নেওয়ার পর কিছুটা জল দিয়ে এর একটা মসৃণ পেস্ট বানিয়ে নিচ্ছি। কাজু আর পোস্ত বেটে নিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আরেকটা পেস্ট বানাতে নিয়ে নিয়েছি কিছু সামরিচ। সামরিচ না থাকলে কালো গোলমরিচও দিতে পারেন। নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 8 কোয়া রসুন আর টুকরো করে কাটা 1 ইঞ্চি আদা। সমস্ত মশলা মিক্সিং জারে দিয়ে তাতে একটু জল দিয়ে মশলা বেটে নেব। মশলা বেটে নিয়ে আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন মিক্সিং জারে সেদ্ধ পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে পেঁয়াজও বেটে নেব। তারপর ওই বাটা পেঁয়াজও একটা পাত্রে নিয়ে নিচ্ছি। রেজালার জন্য সব মশলা বেটে রেডি করে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে একটা প্রেসার কুকার বসিয়ে কুকার গরম হলে ফ্লেম লোতে করে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিলাম 1 মুঠো মাখানা। ঘি দিয়ে মাখানা একটু ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে। আর অনেক রেস্টুরেন্টেই রেজালাতে মাখানা দেয়, তবে মাখানা যদি না থাকে তাহলে নাও দিতে পারেন। মাখানা 80% মতো ভাজা হলে তার মধ্যে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা মাখানের সাথে ভেজে নিচ্ছি। ডেকোরেশনে রেজালার মধ্যে শুকনো লঙ্কা দিলে দেখতে বেশ ভালো লাগে। মাখানা আর লঙ্কাগুলো ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখছি। এখন প্রেসার কুকারে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। সাথে আরও 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রান্নাটা শুধু ঘি বা শুধু সাদা তেল অথবা আমার মতো তেল ঘি মিশিয়ে করতে পারেন।
তেল আর ঘি গরম হলে কিছু বেসিক গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ আর দারচিনি আর সাথে কিছু কালো গোলমরিচ ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা 30 সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে একটা ছোট পেঁয়াজ কুচিয়ে তেলে দিয়ে দিলাম। হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট নেড়েচেড়ে দই থেকে তুলে মাংসের পিসগুলো কুকারে দিয়ে দিলাম। বলে এই যে দইটা রয়েছে এটা পরে ব্যবহার করব। পেঁয়াজের সাথে মাটন এখন একটু হালকা ভেজে নেব। এইভাবে পেঁয়াজের সাথে মাংস একটু নেড়েচেড়ে ভেজে নিলে মাংসতে আষ্টে গন্ধ তো থাকেই না, উপরন্তু মাংসের যে স্বাদ সেটা অনেক গুণ বেড়ে যায়। 10 মিনিট মাটন নেড়েচেড়ে এইভাবে ভেজে নেওয়ার পর এতে আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই মশলা দিয়ে মাটন ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। রেজালার মাংস কষাবার সময় খেয়াল রাখতে হবে মাংসে যেন কালার না এসে যায়। মিডিয়াম হিটে ধৈর্য ধরে অনবরত নেড়ে চেড়ে মাংস কষাতে হবে। কষাতে কষাতে মাটন থেকে এরকম তেল ছেড়ে দিলে এখন এতে সেদ্ধ পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে আরও 30 সেকেন্ড নেড়ে চেড়ে 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। আমি এই প্রথম লবণ ইউজ করলাম। বোলের মধ্যে যে দই ছিল সেটাও দিয়ে দিলাম। এবার মিডিয়াম হিটে মাংস ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। আমি এমনিতেই ভীষণ কম পরিমাণে তেল ঘি ব্যবহার করেছি এবং তাতে কিন্তু স্বাদের কোনো পার্থক্য হয়নি, বরং খেতে খুবই ভালো হয়েছিল। তবে কেউ যদি তেল ঘি বেশি দিতে চান তাহলে সে দিতেই পারেন। কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আকনির জল। আকনির এই জলে মাংস রান্না করলে মাংসতে না একটা আলাদা স্বাদের সৃষ্টি হয়। আর রেজালা যেহেতু একটু স্টু টাইপের হয়, বেশি থকথকে গ্রেভি হয় না, তাই এভাবে রান্না করলে রেজালার স্বাদ এবং টেক্সচার দুই ভীষণ ভালো হয়। এখন এতে দিয়ে দিলাম কাজু পোস্ত বাটা। এই সময় নুন কম থাকলে স্বাদ অনুসারে নুন দিয়ে দিতে হবে। আর স্বাদটা ব্যালেন্স করার জন্য 1/4 চামচ চিনি দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কুকারের ঢাকা আটকে হাই ফ্লেমে 2 সিটি দিয়ে নেব। 2 সিটি পড়ে যাবার পর গ্যাসের ফ্লেম লোতে করে 10 মিনিট রান্না করে নেব। তারপর কুকারের প্রেশার রিলিজ হয়ে গেলে ঢাকাটা খুলে নেব। এদিকে একটা কাপে একটু জল নিয়ে তাতে কিছুটা জাফরান দিয়ে দিলাম আর 1/4 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 ড্রপ মিঠা আতর। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন কুকারের প্রেশার রিলিজ না হওয়া পর্যন্ত আমি এভাবে রেখে দেব। কুকারের প্রেশার রিলিজ হয়ে গেলে ঢাকাটা খুলে নেব। এখন কুকারের প্রেশার রিলিজ হয়ে গেছে, কুকারের ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন রেজালার গ্রেভির কনসিস্টেন্সি একদম ঠিকঠাক হয়েছে। রেজালার গ্রেভি এরকম পাতলাই হয়। এখন জলে ভেজানো জাফরান, আতর আর গরম মশলা দিয়ে যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম অন করে একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ঘিতে ভাজা মাখানা আর শুকনো লঙ্কা। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপর কুকারের ঢাকা আটকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর আমি এই রেজালা পরিবেশন করে দেব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর পরিবেশনের জন্য রেজালা একদম তৈরি। এখন গরম গরম পরিবেশন করে দিচ্ছি। তন্দুরি নান, রুটি, পরোটা এসবের সাথে গরম গরম রেজালার এই পাতলা স্টুয়ের মতো গ্রেভি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। অনেক দিন পর আজ আমি ভিডিও আপলোড করলাম। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হবে আর একটি রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।